হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকে তারিখ 31 ডিসেম্বর 2024। তো সোজা চলে যাক মার্কেটে আজকে কি হলো সারাদিন। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,644, আর আজকের ক্লোজ হচ্ছে 23,644, অর্থাৎ এক্স্যাক্টলি সেম পয়েন্টে সারাদিন ঘোরাফেরার করার পর একই পয়েন্টে এসে ক্লোজ করলো। তো ওপেন করেছিল 23,560, মানে প্রায় 80 পয়েন্ট গ্যাপ ডাউন করলো। গ্যাপ ডাউন করার পর সেটা লো করলো 23,460, মানে আরও 100 পয়েন্ট নিচে নামলো। সেই দিনের লো পয়েন্ট থেকে আবার হাই করলো 23,689। তো আমরা একবার চার্টটা দেখে নিই। এটা 30 মিনিটসের চার্ট। 31 ডিসেম্বর প্রথম ক্যান্ডেল থেকেই মার্কেট পড়তে শুরু করলো, এবং দুটো ক্যান্ডেল পড়ার পর সেখান থেকে দুরন্তভাবে ঘুরে দাঁড়ালো পুল ব্যাক দিয়ে। শেষে যেখানে গতকাল বন্ধ হয়েছিল 23,644, একদম এক্স্যাক্টলি সেখানেই বন্ধ হলো। এবার আমরা একটু ডেইলি চার্টটা দেখে নিই। ডেইলি চার্টটাতে আমরা যেটা আগের দিন বলছিলাম যে 20 ডিসেম্বরের একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়, সেই রেড ক্যান্ডেলের মধ্যে সারা মাসটাই কাটিয়ে, মানে 20 ডিসেম্বরের পর থেকে গোটা মাসটাই কাটিয়ে দিল এই 20 ডিসেম্বরের রেড ক্যান্ডেলের ভেতরে। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল 1, 2, 3, 4, 5, 6টা ক্যান্ডেল তৈরি হলো 6 দিনে। এই 6টা ক্যান্ডেলই তৈরি হলো এর মধ্যবর্তী, মানে এটা ইনসাইড ক্যান্ডেলই চললো। তো দেখা যাক আগামী দিনে এই 20 ডিসেম্বরের ক্যান্ডেলের হাই 24,065, আর 20 ডিসেম্বরের ক্যান্ডেলটির লো 23,537, কোন দিকে মার্কেট যায়। তো এটা একটা দেখার বিষয়। তো এই ছিল আজকে নিফটি 50-র চাল। আর নিফটি আইটি যদি বলি, নিফটি আইটি আজকে ভীষণভাবে বিয়ারিশ ছিল। শেষে আগের দিনের থেকে -1.44% ডাউন হয়ে 633 পয়েন্ট নিচে 43,337-এ বন্ধ হয়। আর নিফটি ব্যাংকেও কোনো সেরকম চাল ছিল না, ওই 92 পয়েন্ট আগের দিনের থেকে কম, যেটা পার্সেন্টেজ টার্মে -0.18%, 50,860-এ বন্ধ হয়। তো এই ছিল মার্কেটে বলার কিছুই নেই, ওই একই ঘোরাফেরা করে আগের দিনের জায়গাতেই চলে আসছে। তো এই বছরটা 23,644.80-তে ক্লোজ হলো 2024। তো দেখা যাক আগামী বছর কি হয়। এবার আমরা চলে যাই পোর্টফোলিওতে আমাদের আলফা আজকে -4.86%, আলফা ইটিএফ +1.07%, অটোবিস -7.54%, ব্যাংক বিস -5.21%, কনজাম বিস -4.46%, কনজাম আই ইটিএফ -0.24%, সিপিএসই ইটিএফ -14.15%, 14.15%, গোল্ড বিস -2.73%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -0.50%, এইচডিএফসি সিলভার +0.55%। এটা এক সময় 3.5% আপ ছিল, আমরা বুক করিনি, সেটা ভুলই হয়ে গেছে। আমরা ভাবলাম যে লাস্ট দিনে গিয়ে বুক করব, লাস্ট দিনে এমনই হলো যে কোনো প্রফিটই থাকলো না। কিন্তু যাই হোক, কি করা যাবে, দেখা যাক আগামী দিনে কত দিনে 4% আপ যায় অথবা 4% ডাউন যায়, ওয়েট করতে হবে। এইচডিএফসি এসএমএল 250 -1.71%, NV20I ETF -0.46%, Silver I ETF -7.03%, ITBIS -5.49%, ITI ETF -0.60%, Junior BIS -4.22%, Mid 150 BIS -0.68%, Monifty 500 -0.57%, Next 50I ETF -0.10%, Nifty BIS -7.05%, NV20 BIS -4.49%, Pharma BIS +1.79%। গোটা পোর্টফোলিওতে একমাত্র ফার্মা বিস এই আজকে গ্রিন ছিল, মানে একটু দেখার মতো তাও প্রফিট ছিল, +1.79%। যাই হোক, পিএসইউ ব্যাংক আইটিএফ -8.16%, PSU Bank BIS -11.53%,
এস ইটিএফ গোল্ড প্লাস 1.03%, এস ইটিএফ নিফটি 50 মাইনাস 2.33%, এস ইটিএফ নিফটি ব্যাংক মাইনাস 1.90%, সিলভার বিজ মাইনাস 10.93%, টাটা সিলভার মাইনাস 3.52%। আর আজকে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো বাই বা সেল হয়নি, যার জন্য আমাদের অর্ডার সেকশন নো পেন্ডিং অর্ডার্স এবং এক্সিকিউটিভেও নো এক্সিকিউটিভ অর্ডার্স দেখাচ্ছে। তো পোর্টফোলিওতে আজকে ডিএসপিএল মাইনাস 211, একেবারেই ফ্ল্যাট। তো পোর্টফোলিও নিয়ে আর কি বলবো, এটা আমাদের এখন ওয়েট করতে হবে। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো ইটিএফ যদি 4% আপ বা 4% ডাউন যায়, আমরা নেক্সট ইটিএফে তার এগেনস্টে যে লট থাকবে সেখানে ইনভেস্ট করব। আর কালকে আমাদের ডিসেম্বর মাসের যে প্রফিট পিএনএল রিপোর্ট সেটা আমরা প্রকাশ করব এবং সেই সঙ্গে Q3 পিএনএল রিপোর্টও প্রকাশ করব। তো এবার আমরা দেখে নিই এফআইআই-ডিআই ডাটা। এফআইআই-ডিআই ডাটা 31/12/2024-এ ডিআই নেট ভ্যালু বাই করেছে 4546 কোটি টাকা, 4546 কোটি টাকা। আর এফআইআই একই পরিমাণ সেল করেছে 4645 কোটি টাকা। এটা আর কি বলা যাবে, একজন সেল করছে একজন বাই করছে, এই চলছে। আর এফআইআই লাগাতার বাই করে সেল করেই যাচ্ছে, ডিআই লাগাতার বাই করে যাচ্ছে। এই গোটা বছর একই দৃশ্য আমরা দেখতে দেখতে অভ্যস্ত। যে পরিমাণ এফআইআই বিক্রি করে সেই পরিমাণে ডিআই কিনে নেয়। এইভাবেই মার্কেট চললো। আর যদি আমরা একবার মার্কেটের প্রফিট দেখে নিই, এই বছর নিফটি ফিফটি কতটা রিটার্ন দিল একবার দেখে নেওয়া যায়। ওয়ান ডে এটা ক্যান্ডেল রিটার্ন, 5 দিনে ফ্ল্যাট, এক মাসে মাইনাস 2.60%, মানে এই মাসেই 2.60% মাইনাস। 6 মাসেও নেগেটিভ রিটার্ন মাইনাস 2%, 2.06%। আর ইয়ার টিল ডেট অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ থেকে 2024-এর জানুয়ারি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত রিটার্ন হচ্ছে 8.75%। এটা একেবারেই নমিনাল রিটার্ন, মানে শেয়ার বাজারের হিসাবে এটা একেবারেই নমিনাল রিটার্ন, কোনো এক্সট্রা কিছু রিটার্ন নয়। এটা একেবারেই আমরা ব্যাংক ফিক্সড ডিপোজিট বা কোনো ডেট ইনস্ট্রুমেন্টে আমরা যেটা পাই 7%, 7.5%, তার থেকে ওই 1-1.5% বেশি। এটা মোটেই চমৎকার রিটার্ন বলা যায় না। তো দেখা যাক আগামী বছর, আশা করি ভালো রিটার্নের আশাই রাখি। 2024 তো একদম ফ্ল্যাটই গেল বলতে গেলে, 8.75%, কিছুই রিটার্ন নয়। আগামী বছর কি হয় দেখা যাক। তো আজকে তারিখ 31/12/2024, মানে বছর শেষ হচ্ছে। আগাম 2025 সালের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।